এই জায়গাটায় এসে অনেকে ছবি তোলে, ঠিক আছে। আজকের আমি আছি বারুইপুর কলেজের কাছেই। আজকের আমি যাচ্ছি টংতলায়, বারুইপুর জেলখানার কাছে। তো সাইকেল নিয়ে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:50-এ, আর এখন অলরেডি বেজে গেছে 2:15। যেতে অনেকক্ষণ লাগবে, বেরিয়েছি অনেকক্ষণ। আর আমি এখন চলে এসেছি বারুইপুর কলেজ ফেলে, আর এখন অনেকটাই যেতে হবে। তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে। আর এই দিকটাতে আমি একবার বাইক নিয়ে এসেছিলাম, আর ফের আবার যাচ্ছি এখন সাইকেল নিয়ে, তো অনেক দিন পর। মোটো ব্লগের মতো করতে করতে যাচ্ছি, করার চেষ্টা করছি। এদিকের রাস্তাটা কিন্তু বেশ দারুণ, কিন্তু অতটা ভিডিওটা কাঁপছে না, যে তুলনায় কাঁপতো আগে। এইদিকে রাস্তাটা ভালো বলে ভিডিওটা কাঁপছে না। অনেকক্ষণ সাইকেল চালিয়ে চলে এসেছি, মিনিমাম 10 কিলোমিটার হয়ে যাবে সাইকেল চালিয়ে চলে এসেছি। আর এখন অনেকটাই যেতে হবে, জানি না কতটা, আইডিয়া নেই, কোনো দিন যাইনি ওই জায়গাটায়। তো ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদের দেখাবো বলে। তো এই মেন রাস্তা দিয়ে গেলে টংতলাতে, মানে জেলখানার কাছে, অনেকটাই দেরি হয়, আর ভিতর দিয়ে গেলে অনেকটা কাছে হয়। আর এই রাস্তাটা পুরো সোজা চলে গেলে এদিক দিয়ে তুমি যে রাজারহাট ডায়মন্ড ওই লাইনটা পেয়ে যাবে। আর এই সাইকেলটা সারিয়েছি মানে ভিডিও করার জন্য, ভিডিও করতে যাবো বলে। তো তাই বেরিয়ে গেছি। এখন জানি না কত দূর হবে। ভাই পার করে চলে এসেছি, চলো। ভয়ও লাগছে এরমভাবে ভিডিও করতে, কারণ হাট থেকে ফোনটা নিয়ে চলে যেতে পারে, কেউ চুরি করে নিতে পারে, তার জন্য। এই রাস্তায় একবার বাইক নিয়ে গিয়েছিলাম ডায়মন্ডের দিকে, তো অনেক দিন আগে কথা বলছি। আর এখন অনেক দিন হয়ে গেছে, মানে 2-3 বছর হয়ে গেছে। আর যাচ্ছি আমি এখন। আমি একটু চেষ্টা করছি মোটো ব্লগের মতো, জানি না কেমন হচ্ছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে দেখো। তো আমি একটা মানে ভাবছি কথা, যে সাইকেল নিয়ে অনেক দূরে দূরে যাব ভিডিও করতে। তো দেখো আমি চলে এসেছি সেই জায়গাতে, আর কতটা সুন্দর লাগছে দেখো জায়গাটা, পুরো ফাঁকা জায়গা। আর রাতের বেলা কিন্তু বেশ দারুণ লাগে, যখন রাস্তার লাইটগুলো জ্বলে বেশ দারুণ লাগে। আগে বেশ সুন্দর ছিল, এই জায়গাগুলো পরিষ্কার ছিল, অতটা ঘাস ছিল না, দুদিকে রাস্তা ছিল। তো একদিকে রাস্তা পুরো একদমই মানে ঘাসে ভর্তি হয়ে গেছে, আর একদিকে ফাঁকা আছে, এখান থেকেই শুধু যায়। হয়তো সামনে জেলখানাটা, জানি না আমি, তাও চলো দেখি। বেশ কিন্তু দারুণ লাগছে। আজকের একটু গরমও আছে, মানে অতটা ঠান্ডা নেই আজকে। জ্যাকেট পরে এসেছিলাম, মানে খুলে দিয়েছি। আর জায়গাটা দেখো শুধু, ওই দূরে দূরে ওটা কি দেখায় জানি না, ওটা কি, হয়তো ওইটাই জেলখানা, জানি না আমি ঠিক।
কতটা সুন্দর দেখো লাগছে। চলো আরও যাই, গিয়ে কি দেখি আরও কি আছে। ওইটা হয়তো জেল, জানি না ঠিক। আর এদিকটা দেখো কনস্ট্রাকশানের কাজ চলছে, এটাও মনে হয় হয়তো জেল হবে, কারণ দেখে বোঝা যাচ্ছে যে কতটা উঁচু পাঁচিলটা করেছে দেখো, তাহলে বুঝতে পারবে অনেকটা উঁচু পাঁচিল করেছে। আর এদিকে দেখো পুরো ফাঁকা জায়গা, আর উপরের দিকে কাজ হচ্ছে দেখো অনেকটাই, কিন্তু পাঁচিলটা অনেকটাই বড় করেছে, মানে হয়তো এটাই জেলও হচ্ছে। আরও দেখো পুরো ফাঁকা জায়গা, রাতের দিকে হয়তো কেউ থাকে না। চলো ওই দিকটায় যাব। সবাই এসে এই জায়গায় কিন্তু অনেকে প্রথম যখন হয়েছিল এই জায়গাটা, তখন এসে কিন্তু অনেকেই ছবি তুলেছে। সেই জায়গাটা খুঁজি, সেই জায়গাটা কোথায়। আর এদিকে দেখো সব ফ্ল্যাট হয়ে গেছে, আর হয়তো এই জায়গাটাই সবাই ছবি তোলে, জানি না ঠিক। দূরের দিকে যাই, আরও দেখি কি আছে, তোমাদেরকে দেখাই। আর যদি প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা জানি না কি, দেখো শুধু ফাঁকা জায়গা, কিন্তু এখানে অতটা বাড়ি নেই, যেমন বসবাস ভাবিছিলাম থাকবে কিন্তু নেই এখানে, শুধু মানে এই ফ্ল্যাট হচ্ছে আর এই সব পুরো ফাঁকা জায়গা। এসছি দেখো এরা বাইক নিয়ে রেস করছে, ওই দূরে একজন আছে আর এই একজন। জায়গাটা দেখো, আর এখানে পুরোপুরি ফাঁকা। তো অনেকটা দূর চলে এসেছি বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে আর এখান পর্যন্ত মানে 9 কিলোমিটার টোটাল। ভেবেছিলাম অনেকটাই দূর, কিন্তু না, বেশি নয়, 9 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে হেঁটে বলছে। তো এখানে জায়গাটা বেশ দারুণ লাগছে, এখানে আবার অনেকে ছবি তুলতে এসছে, ভিডিও করতে এসছে। আমি ভেবেছিলাম তো আমি একাই এখানে ভিডিও করতে এসেছি, কিন্তু নয়, তা নয়, অনেকে এসছে এখানে ভিডিও করতে। আর এখন তো মানে এই জায়গাটা ফাঁকা, রাত্রির দিকে কি হয় জানি না ঠিক। আর যে ওই পিছনটা দেখছো, পিছনে আরও যাব, দেখব কি আছে। তো সামনের দিকে বেশ দারুণ ছিল জায়গাটা, আরও দেখব, ওই দিকটাতে যাব। চলো, যদি ভিডিওটা ভালো লাগে একটুও, তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর হ্যাঁ, একটা কথা, যেটা আমি ভেবেছিলাম, তো সাইকেল নিয়ে একটা রাইড করবো ভেবেছি। তো অনেকটা দূর যাব, মিনিমাম বছরখানেক ঘুরবো, একবারই বেরোবো, মানে বাড়ি থেকে একবারই বেরোবো, মানে বছরখানেক ঘুরবো। তো সাইকেল নিয়ে রাইড করব। তো অনেকে এরকম ভিডিও করেছে ঘুরে ঘুরে সাইকেল নিয়ে, তাই ভাবলাম যে যাব, তাই সাইকেল সারিয়েছি। তো এই সাইকেল আমার। আর চলো দেখি আরও যাই। আর দেখো কত পাখি উঠছে একসাথে, ভর্তি পাখি, দেখো শুধু, বেশ দারুণ লাগছে। কিন্তু এইরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না, ভর্তি পাখি উঠছে। আর ওদিকটাতে হয়তো ফাঁকা জায়গা বা কোনো কিছু আছে, জানি না, যাওয়ার তো জায়গাই নেই ওদিকটাতে। দেখো পাখি উঠছে, দেখো কেমন। তো আমি এসছি এদিকটা থেকে, ঠিক আছে, আর এদিকে যাব, দেখি কি আছে এদিকে। তো চলো যাই ওদিকটাতে। হালকা গরম গরম লাগছে, আর এই দেখো ফাঁকা জায়গা, কতটা সুন্দর লাগছে। যখন এখানে রাত্রিরের লাইটগুলো জ্বলবে বেশ দারুণ লাগবে, কিন্তু একবার ভেবে দেখো রাস্তার লাইটগুলো যদি একসাথে জ্বলে, ছবি তো বেশ দারুণ আসবে। এইদিকে দেখো, হ্যাঁ এই জায়গাটাই এসে অনেকে ছবি তুলে, এই জায়গাটায়। সে গেটটা কোথায় খুঁজতে হবে, এটা কি জানি না, এটা হয়তো অফিস হতে পারে, কারণ এখান থেকে দেখলাম যে গভর্নমেন্টের গাড়ি বেরোচ্ছে। এই জায়গাটা এইখানের থেকে, হ্যাঁ এই গেটটাই সবাই এসে ছবি তোলে। এই যে গেটটা, জানি না দেখতে পাচ্ছ কি না, গেট নাম্বার 1। দেখো
এই জায়গাটায় এসে অনেকে ছবি তোলে, ঠিক আছে। এটা একটা অফিস হয়তো। এদিকটা দেখো কতটা সুন্দর লাগছে, দেখো এদিক থেকে আমি এসছি। আর এদিকে জানি না কি আছে আর পিছনে। আর এই হচ্ছে গভর্নমেন্টের, এটা হয়তো অফিস একটা গভর্নমেন্টের একাডেমি। এই গেটে এসে সবাই অনেকে ছবি তোলে। জায়গাটা বেশ দারুণ, কিন্তু বেশ দারুণ লাগছে। এখানে অনেকে মানে আসে, এখন তো নেই কেউ। এইখানে দেখো দুজন গাড়ি চালানো শিখছে। একটা পুরো মানে স্কুল গাড়ি যেটা হচ্ছে শেখানো হয়, আর একটা প্রাইভেটের ওটাও শিখছে। কারণ এখানে ফাঁকা জায়গা তো, তার জন্য এখানে অনেকটা গাড়ি চলে না, এদের সুবিধা হয় বেশ ফাঁকা জায়গাতে হাত সেট করার জন্য, গাড়ি চালানো শেখার জন্য। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। ভেতরটা কিন্তু বেশ, এর ভেতরটা কিন্তু বেশ ভালো ভালো জিনিস দিয়ে সাজানো, গাছ আছে, ফুলের গাছ আছে, বেশ দারুণ। তো আর একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে ঢোকার সময় বেশ একটা মানে মানে বাড়ির মতো দেখলাম, দারুণ। ঢোকার মুখেই একদম নেমেই বাঁ দিকে ছিল ওটা। তো দেখবো, বেশ দারুণ দেখলাম দূর থেকে। এই রাস্তা একটা কোথায় গেছে জানি না এটা। আর চলো যাই, ফাঁকা জায়গা। আর এখানে কিন্তু অনেক পাখির ডাক শোনা যাচ্ছে, কি পাখি জানি না, শুনতে বেশ ভালোই লাগছে অনেকদিন পরে এরকম পাখির ডাক। আর এখানে দেখো শুধু কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে ফ্ল্যাট হচ্ছে, মানে থানার কাছে, এই জেলের কাছে, মানে থাকার জন্য হয়তো পুলিশদের, জানি না ঠিক, একটা আনুমানিক আইডিয়া করলাম। একটা বেশ জিনিস ভালো, বেশ গরমকালে যেই ফিলটা পাওয়া যায় এই জায়গাটায় এসে পাওয়া যাচ্ছে। সেটা তার কারণ হচ্ছে এদিক থেকে ফাঁকা জায়গা তো, এদিক থেকে হাওয়া আসছে এদিক দিয়ে, আর গরমকালে যেমন ফিলটা লাগে তেমনই হচ্ছে, বেশ দারুণ লাগছে। চলো আগে যাই। আর কি কি আছে জানি না এখানে। তো বাইক নিয়ে আসলে ঘোরা যায় একটু তাড়াতাড়ি, মানে ঘোরাটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু সাইকেল নিয়ে তো কমপ্লিট হয় না, অনেকটা দেরি হয় একটু। তো বুঝতেই পারছো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো দেখো দেখো যেই জায়গাটা কথা বলছিলাম আমি, সেইখানে এসে গেছি। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছি যেটা, ওই জায়গাটা বেশ দারুণ লাগছে। আর এখানে রাস্তাটা একটু খারাপ, তো ক্যামেরাটা একটু কাঁপছে। চলো দেখি কাছ থেকে গিয়ে ওটা কি আসলে। হয়তো ওইটাও জেলখানা হতে পারে। এখানেও হচ্ছে কিন্তু, মানে সে রাজবাড়ি যেমন হয় তেমনই কিন্তু পুরো একদম কাটিং আছে পুরো জায়গাটার। দেখো এখানে হচ্ছে, এদিকটাতে সব হচ্ছে এরকমই। আর এখানে সব ইলেকট্রিকের তার পড়ে আছে এখান দিয়ে। ওদিকে দেখো কতটা সুন্দর লাগছে, দেখো। চলো দেখি আর কাছে যাই। তো কাছে কাছে চলে এসছে একদমই। আর জায়গাটা দেখো, এটা কি আসলে আমি ঠিক জানি না, হয়তো জেল হতে পারে। কারণ এইরকমভাবে মানে সামনে গেটটা এতটাই বড় যে জেলই মনে হচ্ছে। ঠিক আছে, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে। ওদিকটাতে একটা আছে সেম। আর এখানে আমার হচ্ছে ওই রকমই। এইটা তো জেলই হচ্ছে, মানে এত বড় পাঁচিল যা দিয়েছে বোঝাই যাচ্ছে। আর দেখো কতটা, আর এই দিক থেকে আমি এসছি, পুরো ফাঁকা জায়গা, পুরো জায়গাটা এখানে কিন্তু বসবাস নেই, শুধু এই জেল। আর ওদিকটাতে যেমন দেখলে ওই তেমনই। তো
চলে এসেছি সেই জায়গাতে। আর জায়গাটা বেশ দারুণ, কিন্তু তোমাদের হয়তো ভালো লাগছে বা না লাগতেও পারে। যদি ভালো লেগে থাকে একটুখানিও, তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর এই জায়গাটার নাম কিন্তু বারাইপুর জেলখানাও বলে বা টংতলাও বলে। বেশ জায়গাটা আমি এই ফার্স্ট টাইম এলাম এখানে, আর জায়গাটা বেশ দারুণ। এখানে এসে অনেকে ছবি তোলে, ভিডিও করে, অনেক রকমের শ্যুট করে, রিলস করে। যখন এটা প্রথম উদ্বোধন হয়েছিল তখন তো সবাই এসেই এখানে ভিডিও করতো, ছবি তুলতো, ছাড়তো। যখন দেখতাম ফেসবুকে তখন মানে এই জায়গাটার লোকেশান দেওয়া থাকতো। তো আজকের আমি ফার্স্ট টাইম এসে দেখলাম নিজের চোখে, বেশ দারুণ জায়গা। তো দেখো জায়গাটা। এখানে কমপ্লিট হয়ে গেছে, তো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো এই দিকটাতে দেখো কেমন লাগছে। এবার আমি তো মেন রাস্তায় চলে এসেছি, এবারে বাড়ির দিকে যাব। তার আগে একটু তোমাদেরকে শেষ ফিনিশিং জায়গাটা দেখিয়ে দিই, যেখানে আমি গিয়েছিলাম ওই যে দূরে, আর এদিক থেকে আমি এসেছিলাম। আর এই যে রাস্তার লাইটগুলো ছিল, যে রাত্রিবেলা যদি জলে বেশ দারুণ লাগে, হলুদ কালারের লাইটটা জলে যখন, ছবি তুললে বেশ ভালোই লাগে ব্যাকগ্রাউন্ডে। আর দেখো এখানে ফাঁকা জায়গা তো আরও বেশ দারুণ লাগে, নিরিবিলি এলাকায় ঘুরতে বেশ দারুণ লাগে। পুরো বাঁধা, মানে জায়গাটাকে কভার করে রেখেছে পুরো জেলখানাটা। এদিকটাও এখানে একটু দাঁড়িয়েছি, সাইকেলটা রেখেছি। আর এই যে দৃশ্যটা আমি দেখছি, কি সুন্দর লাগছে, যে ল্যাম্পপোস্টগুলো আছে এরমভাবে, বেশ দারুণ লাগছে কিন্তু। আর এই জায়গাটাতে কতগুলো গাড়ি সব পড়ে আছে, পুরানো পুরানো গাড়ি। এই যে বাস মতো দেখছো, এই একটা। আর এইদিকে জায়গাটা দেখো, অনেকেই কিন্তু এখানে ঘুরতে যাচ্ছে, এখানে অনেকেই ঘুরতে যাচ্ছে এই জায়গাটা। তো যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে কারোর, তো প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।